দেখো, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল পলাশ একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিপি 2019 মেইন পরীক্ষায় যে সমস্ত ম্যাথ পোর্শনগুলো এসেছিলো, যে ম্যাথে যে অঙ্কগুলো এসেছিলো, অল ম্যাথামেটিক্স ডাব্লিউবিপি 2019 এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো, ম্যাথ পোর্শনটা। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা এসআই সামনে পরীক্ষা আছে, তো তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো করলে কিন্তু খুব ইম্পর্টেন্স কোশ্চেনগুলো কিন্তু খুব কাজে লাগবে। দেখো, টপিক পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কমপ্লেক্স ইন্টারেস্ট, মিক্সচার, অ্যাভারেজ, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, ট্রেন প্রবলেম, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অনেকগুলো টপিক রয়েছে। আমরা কোশ্চেনে চলে যাই। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে। দেখো, এক ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে। সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো। তার শতকরা কত লাভ হলো? মানে শতকরা পার্সেন্টেজ অফ প্রফিট বের করতে বলেছে। আমরা এটা, আচ্ছা, 400টি কমলালেবু ক্রয় করলো, মনে করি একটা কমলালেবুর দাম হলো 1 টাকা, ঠিক আছে? তাহলে 400টি কমলালেবুর দাম কত হবে? 400 টাকা, ঠিক আছে? বলছে সমগ্র ক্রয় মূল্যে বিক্রি করেছে, তাহলে বিক্রি করেছে যেহেতু, তাহলে সেলিং প্রাইস ক টাকা? 400 টাকা। আর কটা কমলালেবু বিক্রি করেছে? 320টা কমলালেবু বিক্রি করেছে। তাহলে একটা কমলালেবুর দাম যদি 1 টাকা হয়, তাহলে 320টা কমলালেবুর দাম কটা হবে? 320 টাকা। বোঝা গেল? তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে দেখো, 320 টাকা কিনে 400 টাকা বিক্রি করছে, মানে ও 80 টাকা লাভ করছে, ঠিক আছে? তাহলে আমাকে পার্সেন্টেজ অফ প্রফিট বের করতে বলেছে যেহেতু, তাই 80 টাকা লাভ করছে কত টাকার উপরে? 320 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত হবে লাভ করবে, সেটাই হবে পার্সেন্টেজ। তো কাটাকাটি করো, একটা কেটে গেল, 8 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হয় 25। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে? 25%। কোথায় আছে? অপশান ডি। সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট চাই। এইখানে দেখো, সিম্পলিফিকেশন থেকে একটা কোশ্চেন দিয়েছে যে দেখো, 2 আর 1 3, প্রথমটা কত হচ্ছে? 3/2, 3 আর 1 4, 4/3, তারপরটা 4 আর 1 5, 5/4। এইরকম করতে 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 একেবারে দেখো লাস্টেরটা কত হচ্ছে? 89/88। বোঝা গেল? তাহলে দেখো, ভালো করে একটু লক্ষ্য করো, কর্নার পয়েন্টগুলো যে সমস্ত সংখ্যা আছে সেগুলো কেটে যাচ্ছে। দেখো, এই 3 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে, এই 5, এখানে কিছু গুণ থাকতো এবং সেখানে এটাও কেটে যেত। তার মানে এখানে কিছু আছে, এইটা আর এইটা কেটে যাবে। বোঝা গেল? তাহলে পড়ে থাকছে আমার কি? 89, আর নিচে থাকছে 2। তার মানে 89/2, দ্যাট ইজ 44.5। তার মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কী বলেছে দেখো, অ্যাভারেজ থেকে কোশ্চেনটা দিয়েছে। বলেছে 16টি ছেলের গড় বয়স 20 বছর, তাদের মধ্যে একটা নতুন মেয়ে আসে। আচ্ছা, মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? আমরা এটা দুটো মেথডে করতে পারি। প্রথমে দেখো কনভেনশনাল মেথডে যাই, তারপরে আমরা শর্টে যাব। ওকে, দেখো, আমি মনে করছি যে নতুন যে মেয়েটি আসলো, এই মেয়েটির বয়স হলো এক্স বছর। বুঝা গেল? তাহলে 16টি ছেলের গড় বয়স যেহেতু 20 বছর, তাহলে টোটাল বয়স কত হবে আমাদের? গড় ইন্টু 20, ঠিক আছে? প্লাস মেয়েটির বয়স এক্স বছর বাই, এখন আমার কটা ছেলে হয়ে গেল? 17টা টোটাল ছাত্রছাত্রী মিলে। এবার কি বলছে? গড় বয়স 2 বছর বেড়ে যায়, তার মানে আগে ছিল 20, পরে হয়ে গেল 2, তাহলে 20 আর 22 হয়ে গেল কত? 20 আর 2 হয়ে গেল 22। তাহলে সমান সমান হবে 22। এবার আমার সলিউশন করতে হবে। দেখো, 16 ইন্টু 20 মানে হলো 320 প্লাস এক্স, 17 ইন্টু 22 মানে 17 দুগুণে 34, আর 17 দুগুণে 34 আর 3 37। তাহলে এক্স সমান 374 থেকে 320, মানে 70 থেকে 50, 20 বাদ দিলে 50, মানে 4, মানে 55। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখন এই নিয়মটা যদি কারোর ক্ষেত্রে একটু লেন্দি প্রসেস মনে হয়, তারা কিন্তু শর্টে খুব সহজে করতে পারবে। দেখো, 16টি ছেলের গড় বয়স হলো 20 বছর, বোঝা গেছে? তাদের মধ্যে থেকে নতুন একটি মেয়ে আসার ফলে গড় বয়স 2 বেড়ে যায়। বোঝা গেল? গড় বয়স 2 বাড়িয়ে দিচ্ছে। কতজনের 2 বাড়িয়ে দিচ্ছে? 17 জনের। আগে 16 জন ছিল, কত করে বাড়াচ্ছে? 2 করে বাড়াচ্ছে। তার মানে 34 ও বৃদ্ধি করছে।
বোঝা গেল, ইনক্রিজ করছে 34। আগে গড় ছিল কত 20, তার মানে আগের 20 প্লাস 34, তাহলে টোটাল ও কত 54, তার মানে তার বয়স হলো 54 বয়স বলে ও 2 করে বৃদ্ধি করার পরও মানে আগের গড়ের চাইতেও 2 করে বৃদ্ধি করেছে ও। বোঝা গেল? সো দিস ইজ শর্টকাট। নেক্সট দেখো, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ আছে এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। ভালো কথা। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। ঠিক আছে, সেখানে কতগুলো টিয়া পাখি আছে? তাহলে আমি মনে করছি সিংহ ফর এস আর টিয়া ফর টি, ডিনোটেড বাই। সো মাথার সংখ্যা যেহেতু 100, তাহলে যদি এসটা সিংহ থাকে আর টিটা টিয়া থাকে, তাহলে একটা সিংহের একটাই মাথা থাকে, তাহলে এসটা সিংহের এক্সটা মাথায় থাকবে, তাহলে এস প্লাস টি ইজিক্যাল টু 100। বুঝা গেল? তো মানে এর আর বলেছে তাদের পায়ের সংখ্যা, তাই তো? তো মাথার সংখ্যা হয়ে গেল, পায়ের সংখ্যা। দেখো সিংহের যদি এসটা সিংহ থাকে, একটা সিংহের কটা পা থাকে? 4টে পা থাকে, তাহলে এসটা সিংহের কটা পা থাকবে? 4টে, 4s। একটা টিয়া পাখির কটা পা থাকে? 2টো পা থাকে, টিটা হবে কত? 2t, তাহলে কত হবে আমার? 290। গট মাই পয়েন্ট? এবার এইটা আমাদের সলিউশন করতে হবে। তাহলে সলিউশন করার উপায় কি? 2টা গুণ করা প্রথমকার সমীকরণকে, তাহলে 2s 2t হয়ে যাবে কত? 200। এবার বিয়োগ করো, দেখো এই 2t আর এই 2t কেটে গেল। ঠিক আছে, তাহলে আমার 2s থেকে 4s বাদ দিচ্ছি, তাহলে মাইনাস 2s থাকছে ইজিক্যাল টু, এদিকে দেখো মাইনাস 290 থেকে 200 বাদ দাও 90। ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গেল, এর সমান কত? 90/2 মানে 45। তাহলে সিংহ কটা আছে? 45, কিন্তু আমাকে চেয়েছে কত? টিয়া পাখি। তাহলে টিয়া পাখি আর সিংহ মিলেছে 100টা, যেখানে সিংহ যদি 45টা থাকে, তাহলে টিয়া পাখি কত হবে? 100 মাইনাস 45, টি সমান মানে 55 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আমরা শর্টে যাব। যাদের ক্ষেত্রে মনে হবে যে শর্টটা বুঝতে পারছো বা শর্ট পারলে খুবই সুবিধা, কারণ অনেক টাইম বেঁচে যাবে। দেখো সিংহ এবং টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা দেওয়া আছে 100 এবং পায়ের সংখ্যা। দেখো মাথার সংখ্যা তো সমস্যা নেই, ওরও একটা মাথা আছে, ওরও একটা মাথা আছে, পা নিয়ে ক্যালকুলেট করবো আমরা। ঠিক আছে, তো সিংহ আর টিয়া পাখি, তো পায়ের সংখ্যা যেহেতু 290 দেওয়া আছে, সিংহের পা থাকে 4টে, টিয়া পাখির থাকে 2টো। আমরা মনে করছি যে কি যে না, ওরও 2টো পা আছে, ওরও 2টো পা আছে। ঠিক আছে, তাহলে ওরও 2টো পা আছে, ওরও 2টো পা আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের টোটাল সংখ্যা দিয়েছে কত? 100টা। তাহলে পা কটা হবে? 2 × 100, তার মানে হবে 200। তাহলে পায়ের সংখ্যা কত হবে? 200, কিন্তু অ্যাকচুয়ালি পায়ের সংখ্যা কত? 290। তার মানে কটা বেশি হচ্ছে? 90টা বেশি হচ্ছে। তার মানে 90টা কেন বেশি হচ্ছে? কারণ হলো সিংহের আরও 2টো পা আছে। তাহলে টোটাল কটা সিংহ আছে? 90/2 ইজিক্যাল টু 45। মানে এই যে আরও 2টো পা আছে, তাই 90টা বেশি হচ্ছে পা, তাই 90/2 ইজিক্যাল টু 45। তাহলে সিংহ হয়ে গেল 45, তার মানে টিয়া মানে 100 - 45, 45 ইজিক্যাল টু 55। বোঝা গেল এটা রেশিও প্রপোর্শন দিয়ে? চলো নেক্সট যাই। তো 26, এখানে 26 না, কত সিরিয়াল ঠিক নেই। বলছি এ এবং বি এর আয়ের অনুপাত দিয়েছে ইনকাম, ঠিক আছে 3:4, খরচের অনুপাত দিয়েছে এক্সপেন্ডিচার 2:3। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ ও বি এর আয় কত? ভেরি গুড। আয় কত বলেছে, তাহলে এদের ইনকামের রেশিও দিয়েছে আই ইজিক্যাল 3:4। তাদের খরচের দিয়েছে এক্সপেন্ডিচার, এদের দিয়েছে 2:3। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার দ্যাট ইজ ইকাল টু সেভিংস। অ্যাকচুয়াল হচ্ছে 1 টাকা, কিন্তু আমাদের ওরা বলেছে ক টাকা? 200 টাকা। তাহলে 1 সমান 200। গট মাই পয়েন্ট? তাহলে 1-এর ভ্যালু যদি 200 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 600। আর 4-এর ভ্যালু কত হবে? 4 দুগুণে 800। তাহলে 600 আর 800 অ্যান্সার। 600 আর 800 অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। দেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এটা প্রমাণ, যদিও প্রমাণ ধরে নাও, ধরো সাইন এখানে 30 দিল আর কস স্কয়ার 30 ডিগ্রি দিল, যেহেতু এ আছে তাই 30 ডিগ্রি, দুটো 30 ডিগ্রি দিলাম, বি দিলে হয়তো আলাদা চেঞ্জ করে দিতাম। তাহলে দেখো সাইন 30 মানে কত? সাইন 30 ডিগ্রি মানে হলো 1/2। ঠিক আছে, এবার সাইন স্কয়ার এ মানে কত হবে? 1/4। ওকে,
প্লাস কস স্কয়ার এ, এবার কস 30 মানে কত, কস 30 মানে √3/2, ওকে, কস 30 হচ্ছে sin 60 তা। দেখো 1/4, তাহলে কস স্কয়ার মানে হবে কত, 3/4, তো যোগ করে দেখো 4, 3 আর 1 4 ইজিক্যাল টু 1, মিলছে। সো দিস ইজ ট্রিগোনোমেট্রিক অঙ্ক, তো এটা ফর্মুলার অঙ্ক, ফর্মুলা থেকে দিয়েছে। তো নেক্সট চাই এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। ভেরি গুড। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত তাই বলেছে। আমার মনে করছি এরা বর্তমানে এখানে পড়ে আছে, 10 বছর ওদিকে যাচ্ছে, 10 বছর পরে যাচ্ছে। খেলা কি বলেছে, তাদের 10 বছর আগের বয়স ছিল 4:3, তার মানে এখান থেকে 10 বছর আগে চলে যায় 4:3, ঠিক আছে। এ এবং বি এর বর্তমান, এবার বলছে যে কি এ আর বি বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, মানে এখন এদের বয়সের সমষ্টি হলো 55 বছর, বোঝা গেছে। তাহলে এই টাইমে কত সমষ্টি হবে, দেখো এই টাইমে যাচ্ছে মানে কি 10 বছর পিছিয়ে যাচ্ছে, কজন পিছিয়ে যাচ্ছে, দুজন পিছলে কত কমবে, 2 দুগুণ 10 দুগুণে 20 বছর কমবে, তাহলে 55 থেকে 20 বাদ দিলে কত থাকে, 35, বোঝা গেল। তাহলে দেখো তাদের 35কে তাহলে 4.4:3 অনুপাতে ভাগ করলে কত হয়, 4 3 7, আর 35কে 7 দিয়ে ভাগ করলে হয় 5, 5 × 4 মানে 20, আর 5 × 3 মানে 15। তাহলে 10 বছর আগে তাদের বয়স কত ছিল, একজনের 20 বছর ছিল আর একজন ছিল 15 বছর, 10 বছর আগে। তাহলে 10 বছর পরে কত হবে, এখান থেকে 10 যোগ হয়ে যাবে, আর এখান থেকে 10 যোগ হয়ে যাবে, 20 এর 10 হবে 30, আর 15 10 হবে 35। গট মাই পয়েন্ট। সো দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট বলছে কোন সংখ্যা হতে তাহার 10% 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 30। কোন সংখ্যা হতে, আমরা 40% জাস্ট রেশিও প্রপোর্শন দিয়ে একটা নিয়মে করবো, তারপর এক্স ধরে করবো। প্রথমে এক্স ধরে করি, মনে করি সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স মাইনাস এক্সে 40% বিয়োগ করছি, তাহলে 40/100 সমান সমান কত হবে বিয়োগফল 300। আমাকে সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে 100x মাইনাস 40x, তার মানে হচ্ছে 60x থাকছে বাই 100 ইজিক্যাল টু 300। আমরা কাটাকাটি করব, এই শূন্য চলে গেল, 6 দিয়ে কাটলে হয় 5, তাহলে x সমান হচ্ছে 500। দ্যাট ইজ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যাচ্ছি আমরা শর্ট, ঠিক আছে। দেখ 40% মানে কি, 40% মানে 40% বিয়োগ করলো, 40% মানে আমরা জানি 2/5, ঠিক আছে, 20 দুগুণে 40, 5 গুণে 100। এবার বলছে বিয়োগ করছি, 40% কমে যাচ্ছে, তার মানে 5 থেকে কত কমছে, 2 কমছে, তার মানে থাকছে কত, 3/5 থাকছে, বোঝা গেছে। এবার 300 হবে, তাহলে এই 3/5-এর ইকুইভ্যালেন্সি কত, 300, তার মানে 1-এর ইকুইভ্যালেন্সি কত হবে, 300 × 5/3, 3 100 300, 5 100 500, বোঝা গেছে। দ্যাট ইজ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখি নেক্সট কী দিয়েছে। দেখো a প্লাস বি মানে দিয়েছে 5, আর a মাইনাস বি দিয়েছে 3। তাহলে এ বির মান চেয়েছে। আমরা প্রথমে যাই কনভেনশনাল মেথড, তারপরে শর্টে যাব বা অপশান চেকিং করব। a প্লাস বি ইজিক্যাল টু 5 আর a মাইনাস বি ইজিক্যাল টু 3, তার মানে কি, দেখো কাটাকাটি করো, তাহলে 2a হচ্ছে 5 আর 3 হচ্ছে 8, তাহলে a সমান 8/2 মানে 4, ওকে। তাহলে বি সমান কত হবে, a প্লাস বি মানে 5, তাহলে বি সমান কত হবে, 5 - 4 মানে 1। তাহলে এই বি সমান কত, a এর মান 4, বি এর মান 1, 4 একে 4, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চিন্তা করো যে এই বি সমান কত বলেছে, তাহলে দেখো 2কে ফ্যাক্টরে ভাগ করো, আমরা এবার শর্টে যাই, ঠিক আছে, অপশান চেকিং করি। এইভাবে না করে কেউ যদি এটা বুঝতে পারো কি, দেখো অপশান চেক করো, দেখো 2কে আমরা ভাঙলে মৌলিক সংখ্যা 1 আর 2 পাবো, 1কে তো একই পাবো, ওটা বাদ দিয়ে দাও, ওকে জীবনে যোগ করলে 5 আনতে পারবো না, 1কে ভেঙে এমন কোনো দুটো সংখ্যা বের করতে পারবো না যাকে যোগ করে 5 আনবো। সো এই প্রথমে বাদ চলে গেল, 2ও বাদ চলে গেল, তেমন 2কে এই দুটো সংখ্যা 2 এক যোগ করলে 3 হয়, 5 হয় না, তাহলে ও বাদ। 8কে দেখো ভাগ করো, তাহলে 8কে আমরা 5 আর 3 করতে পারি, এবার 5 আর 3 যোগ করে 8 হচ্ছে, 5 হচ্ছে কি, 5 হচ্ছে না, তাহলে এটাও বাদ। একমাত্র 4কে আমরা 4 আর 1 করতে পারি, ঠিক আছে। সো
দিস ইজ কারেক্ট অ্যান্সার, অপশন ডি। দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে? চলো এটা অনেক রকম মেথডে করা যাবে, আমরা অনেক রকম মেথডই করি, তোমাদেরকে শিখতে হবে, তোমরা যেন শিখতে পারো, সেটাই হলো আমার মূল উদ্দেশ্য। দেখো 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, ঠিক আছে, তার মানে 20 10% কত হয়? 20 × 10/100 মানে 200/100 মানে 2, তার মানে 10% মানে 2 লিটার, ঠিক আছে। তাহলে 20 লিটার আমার দুধ আর জলের মিশ্রণে, তার মানে 18 লিটার আছে দুধ আর 2 লিটার আছে জল, বুঝা গেল? বলছি এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25%? তাহলে জলের শতাংশ 25% হবে, তার মানে 20 × 25/100 ইজিক্যাল টু 4, তার মানে জল হবে কত? এখন কত হবে? 20-তে 5 লিটার জল হবে আর 15 লিটার হবে আমার দুধ, ঠিক আছে। তাহলে বলছে এই মিশ্রণে কত লিটার জল মেশাতে হবে। তাহলে আগে দেখো 18 লিটার দুধ ছিল, 2 লিটার জল ছিল, পরে হলো কি 15 লিটার দুধ 5 লিটার জল, তাহলে আমি মনে করছি x লিটার জল মেশাতে হবে। তাহলে 18 দুধ ছিল, জল ছিল 2, মনে করছি x লিটার জল মেশাতে হবে, তাহলে কত দাঁড়াবে? 15 দুধ দাঁড়াবে আর 5 দাঁড়াবে জল, ঠিক আছে। ক্যালকুলেশন করো, 5 × 18 90, আর এখানে 15 30, 90 30 বাদ দিলে কত হয়? 60, আর 60 15x, তখন x সমান কত? 60 বুঝা গেল, 60/15 মানে 4, তাহলে 4 লিটার হবে আমার অ্যান্সার। গট মাই পয়েন্ট। এবার আমরা শর্টে যাব, ঠিক আছে। শর্টটাও দু রকমভাবে শর্ট করবো, চলো কত রকমভাবে করা যায় অঙ্কটা চেক করি। দেখো প্রথম শর্ট টিপস, যে 10% জল আছে, 10% জল আছে মানে কি মিল্ক আর ওয়াটার আছে 2 লিটার আর মিল্ক আছে 18 লিটার, ওরা কি করছে পরে করছে কি 25% জল করবে, তার মানে দুধ কটা থাকবে? 15 লিটার, জল থাকবে 5 লিটার, তাই তো। এবার আমার কিন্তু দুধ আমি চেঞ্জ করিনি, দেখো রেশিওটা চিন্তা করো, আমরা রেশিওতে করছি। প্রথমটা হলো মিল্ক, এই রেশিও আর এই রেশিও কিন্তু একই রাখতে হবে, যেহেতু আমরা দুধ চেঞ্জ হয়নি। কী চেঞ্জ হয়েছে? চেঞ্জ হচ্ছে এই দুটো বেটা, এরা চেঞ্জ হয়েছে, ওয়াটার চেঞ্জ হয়েছে, তার মানে আমাকে এই দুটো ঠিক রাখতে হবে। তাহলে 18 লিটার এখানে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? ওকে, ঠিক আছে, চলো তাহলে এটা কত দিয়ে গুণ করবো আমি? পেনটা নিয়ে, তাহলে 18/15 দিয়ে গুণ করবো, তাহলে কেটে যাবে, দেখো 15 কেটে যাবে, দিয়ে 18 চলে আসবে, তাহলে আমাকে এই রেশিওটাকেও 18/15 দিয়ে গুণ করতে হবে। গট মাই পয়েন্ট। দেখো 5 দিয়ে কাটো, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 6 18, ঠিক আছে। তাহলে দেখো আগে ছিল 2, পরে হয়ে গেল 6, তাহলে ইনক্রিজ কত হলো? +4, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে। এবার এইটাতেও যদি কারোর যদি অসুবিধা হয় এই শর্ট টিক্সে, আমি দ্বিতীয় শর্ট টিক্স করছি। হে কি হয়ে গেল? ওকে, চলো নেক্সট শর্ট টিক্স 2। তাও 10% জল আছে, জল নিয়ে খেলা করবো আমরা, ওকে। 10% জল মানে কি 10 লিটার দুধ 1 লিটার জল, 10% মানে কি 10/100 মানে 1/10, জলের শতাংশ 25%, মানে 25/100 মানে 1/4, তার মানে 4 লিটার দুধ 1 লিটার জল। গট মাই পয়েন্ট। বলছে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ 25%? 25% হবে মানে কি 25/100 মানে 1/4। এবার দেখো এটা একটু ভুল হলো, ওয়েট, সরি দেখো 10% জল আছে, প্রথম 10%টা ক্যালকুলেশন করি। 10% মানে কি 1/10, মানে 10/100 মানে 1/10, তার মানে 10 লিটারে 1 লিটার আমার জল আছে, তার মানে দুধ আছে আমার 9 লিটার, 1 লিটার জল আছে। সেরকমভাবে 25% মানে কি 1/4, তার মানে 4 লিটার মিশ্রণে 1 লিটার জল আছে, ঠিক আছে। তার মানে দুধ আছে আমার 3 লিটার আর জল আছে আমার 1 লিটার, বোঝা গেছে। সমস্যা হলো ওরা কিন্তু দুধের কোনো চেঞ্জ করেনি, চেঞ্জ করেছে খালি জলের, মানে এই পোর্শনটা কোনো চেঞ্জ নাই, এটা এবং
এইটার কোনো চেঞ্জ নাই, খালি চেঞ্জ হলো এই পোর্শনটুকু। তাহলে প্রথমে 9 লিটার ছিল, তাহলে পরবর্তীকালে 9 লিটার হবে, তাই একে 3 দিয়ে গুণ করতে হবে, 3 তারিখে 9, তাহলে এটাও 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে চেঞ্জ কত হলো, এখানে 3 হয়ে গেল, এখন 1 থাকলো, তার মানে কত হলো চেঞ্জ, 2 লিটারের চেঞ্জ হলো। টোটাল মিশ্রণ কত লিটার, 9 + 1, মানে 10 লিটারে আমার 10 লিটারের চেঞ্জ করতে হচ্ছে 2 লিটার জল মেশাতে হচ্ছে, তাহলে 20 লিটারে কত করতে হবে, 4 লিটার। গট মাই পয়েন্ট, 4 লিটার। সো তোমরা যখন ম্যাথামেটিক্স করবে, সলিউশন করবে, তখন তোমাদের ক্ষেত্রে এই ধরনের নানা ধরনের ক্যালকুলেশন, শর্ট টার্ম মেথড চলে আসবে, তো যেটা তোমাদের সুবিধা সেটা করবে। চলো নেক্সট যাই। বলছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। নির্দিষ্ট পরিমাণ অর্থ মানে কি, আমরা অনেক মেথডে করতে পারি। পি টাকাটা হয়ে যাবে কত, 2p হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি পি তো থাকবে আমার আসল, মানে পি আমার ইনক্রিজ হচ্ছে, বোঝা গেছে। তাহলে আমরা প্রথমে কনভেনশনাল মেথডে যাব। বলছে কত বছরে, মনে করলাম এক্স বছরে, এটা তো আমার দিয়েছে সরল সুদের হার আর দিয়েছে, বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, মনে করি কতটা অর্থ, পি, দ্বিগুণ হবে মানে কি হয়ে যাবে 2p। তার মানে আমার সুদ কত টাকা হবে, আই ইজিক্যাল টু কত, 2p - p, মানে p। আমরা কি জানি, আই ইজিক্যাল টু ptr/100। তাহলে এখানে আই কত পেয়েছি, p, আসল তো p, t এর মান x, আর এর মান 12/100, pp কেটে গেল, x = 100/12, তার মানে 7 × 8 = 96, আর 12 96, 6/96, 4 থাকছে, 12 এখানে দেখো এটা সলিউশন করতে পারবে, 96 + 4 মানে কত, 12, তাহলে 8, আর 1/3 মানে 4 মাস, বুঝা হলো। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা অন্য মেথডে যাব, এরকমভাবে না, যার ইচ্ছা সে এরকম করবে, যা ইচ্ছা এরকম করতে পারো। দেখো বলেছে যে কত বছরে একটা নিশ্চিত অর্থ দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি, প্রথমে 12% সরল সুদ, 12% মানে কি, 12/100 মানে কত, 6 দিয়ে 4 দিয়ে 3 × 4 = 12, 4 × 25 = 100, মানে 25 টাকায় 1 বছরে 3 টাকা হচ্ছে। ভালো করে ভাবো, 25 টাকা 1 বছরে 3 টাকা হচ্ছে, তাহলে কত বছরে 3 টাকায় 25 টাকা হবে। কোশ্চেন কী বলেছে ভালো করে চিন্তা করো, ওকে ডবল করতে হবে, মানে কি, এটা 25 টাকা আছে, আরও 25 টাকা নিয়ে আসতে হবে, তাহলে 25 টাকা নিয়ে আসতে হবে, তাহলে 1 বছরে 3 টাকা নিয়ে আসতে পারে, তাহলে কত বছর নিয়ে আসতে হবে, লাগবে 25/3, মানে 8 বছর 4 মাস। গট মাই পয়েন্ট। এটা হলো শর্ট টিক্স, এটা তোমরা যারা বুঝতে পারবে তারা করতে পারো। আবার বলছি 12% মানে কত, 12/100, 12/100কে তুমি কেটে নাও, 4 দিয়ে ভাগ করো, 3 × 4 = 12, 5 × 4 = 25 = 100। এবার দেখো এবার কি হলো, আচ্ছা তার মানে কি 25 টাকা 1 বছরে 3 টাকা হয়, মানে বৃদ্ধি পেয়ে, মানে ওটা ইনক্রিজ ওর সরল সুদে। তারপর নেওকে যেহেতু ডবল করতে হবে, মানে 25 টাকাই বাড়াতে হবে, তাহলে 1 বছর 3 টাকা বাড়াতে পারি, তাহলে এই 3 টাকা বাড়তে বাড়তে কটা, 25 টাকা করতে ক বছর লাগবে, 8 বছর 4 মাস। দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট চাই। বলছে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করে, এটা তো ধরো কমন কোয়েশ্চেন। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, আমার চেয়েছি কত, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করে, x = কত। ঠিক আছে, দেখো 4 দিয়ে ভাগ করো 3, 5 দিয়ে ভাগ করো 3 × 5 = 15, 5 দিয়ে 5 × 5 = 25, 5 দিয়ে ভাগ করো, দেখো 81, 5 × 16 = 80, 5 × 2 = 10। ঠিক আছে, 3 × 3 হয় 9, 9 × 2 হয় 18, 6 × 9 = 54, আর 55, আর 9 × 9 আর 5 × 14, 1458। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট চাই। দেখো এই কোশ্চেনটা কী বলেছে, এটা তো সহজ কোশ্চেন। দেখো 49 মানে কি জানো, 7, তাহলে 29 এর 7 কত হয়, 36,
তাহলে √36 মানে কত হয় 6, তাহলে 6 আর 19 কত হয় 25, তাহলে √25 মানে কত 5, 5 আর 11 কত হয় এই 11 আর 5 কত হয় 16, তাহলে √16 কত হয় 4, 4 আর 5 কত হয় 9, তাহলে √9 কত হয় 3। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর, সুরেশের বয়স কত? ওকে, সুরেশ আর কিরণ বলছে তাদের বয়সের সমষ্টি 24 বছর, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, কিরণের যদি 1 হয় সুরেশের হবে 2, তাদের বয়সের সমষ্টি 24 বছর, তার মানে এদের দুটো যোগফলকে ইকুইভ্যালেন্সি করলে 24 হবে, ঠিক আছে। তার মানে কত হবে তাহলে 3 = 24, তাহলে 1 সমান কত হবে এদের বাই 3, তার মানে 8, 1-এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 16, এর ভ্যালু 8। বলছে সুরেশের বয়স কত, সুরেশের বয়স কত 16, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা সলিউশন তোমরা সবাই জানো যে এটা উচ্চতা সমবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা কী আছে, হাইটের ফর্মুলা হলো √3/2 ইন্টু বাহু, ঠিক আছে। এবার যদি বলো কী কারণে হচ্ছে তাও বলা যাবে, দেখো উচ্চতা দিয়েছে √6, √3/2 ইন্টু বাহু মানে এই ধরে নিলাম আমি, দেখো √6 এটাকে √3 ইন্টু √2 করতে পারো, তাহলে √3/2 ইন্টু দেখো এই √3 কেটে দাও, তার মানে বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল 2√2। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজের √3/4 ইন্টু বাহু তার হোল স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু বাহু হোল স্কোয়ার মানে কত 2 ইন্টু 2 ইন্টু √2 ইন্টু √2 কত হবে 2, তাহলে 2 2 4, 4 কেটে গেল, তার মানে 2√3, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য আমরা জানি কি এস=ভি টি, দূরত্ব মানে কি বেগ ইন্টু সময়, দেখো দূরত্ব কত, ট্রেন 270 মিটার লম্বা, তার মানে ট্রেনের এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য কত অতিক্রম করছে, বেগ কত 54 কিমি পার সেকেন্ডে আছে, কিমি পার ঘন্টা আছে, তাহলে মিটার পার সেকেন্ড করতে হলে কত হবে, কম দিয়ে গুণ করতে হবে, যেহেতু কমে নিয়ে যাচ্ছি তাই, বেশি হলে 18/5 করতাম, যেহেতু কমে নিয়ে যাচ্ছি তাই 5/18, 5/18 যেহেতু কম হলো, সময় কত 30 সেকেন্ড, তার মানে কত ঘন্টা 30/36, 30 সেকেন্ড দেওয়া আছে, মিটার পার সেকেন্ডে প্রকাশ করছি। তাহলে দেখো কিন্তু আমাকে এক্স এর মান বের করতে হবে। আচ্ছা 18কে 3, তাহলে 3 × 5 = 15, আর 15 3 45, তাহলে হচ্ছে 450, তাহলে এক্স সমান 450 - 270, ওকে 12 থেকে 7 বাদ 15 থেকে 7 বাদ দিলে 8 1 180, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? এটাও ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন দিয়েছে। দেখো সমদ্বিবাহু বলেছে, খেলা হচ্ছে এখানে। দেখো সমদ্বিবাহু মানে কি, এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আলাদা। যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে দুটো বাহু সমান তার অ্যাঙ্গেলগুলোও সমান হয়, তুমি এটা থিটা হলে এটাও থিটা হবে। ওরা বলেছে একটি কোণ 30 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি অপর কোণটা হবে 30 ডিগ্রি। আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটো কোণের মান যদি 30 ডিগ্রি হয়, 30 30 60, তাহলে 180 থেকে 60 বাদ দিলে 120, তাহলে তৃতীয় কোণটা কত হবে 120 ডিগ্রি। হ্যাঁ একই লজিকে যদি সেটা হতো সমবাহু ত্রিভুজ, তো তিনটে কোণের মানই সমান হতো, ঠিক আছে। তুমি এই তিনটে কোণের মান সমান মানে কি 180কে 3 দিয়ে ভাগ করে 60, তাহলে তিনটে কোণ কত ডিগ্রি হতো 60 ডিগ্রি করে। গট মাই পয়েন্ট। নেক্সট বলছি দুটি সংখ্যার সমষ্টি 13 বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ওকে, বৃহত্তম সংখ্যা সমষ্টি 13 মানে কি, সংখ্যা দুটি যদি এ আর বি হয় তাদের সমষ্টি হবে 13, বিয়োগফল যদি কী হবে a - b হবে 3, 2a = 16, a = 8। কি বৃহত্তম সংখ্যা দুটোই তো বৃহত্তম হচ্ছে। আচ্ছা 2a = 13, 3 16 হয়, a = 8ই তো হচ্ছে, আচ্ছা 8ই ঠিক আছে, দুটোই বৃহত্তম। আচ্ছা অঙ্ক শেষ।
তাহলে এগুলো হলো 2019 সালে ডাব্লিউবিপিতে আসা কোশ্চেন। আমরা একে একে 2018, 2019 সমস্ত কেপি তারপরে একের পর এক অঙ্ক নিয়ে আসবো তোমাদের জন্য, এবং কিভাবে তোমরা সলিউশন করবে, দ্য বেস্ট মেথড। ওকে, দি বেস্ট মেথড, যাতে করে তোমরা 30-এ 30 পাও, বা এবার 30-এ 30 না তো 25 আছে, 25-এ 25 পাও, রিজনিংয়ে 25-এ 25 পাও। তো 50 আউট অফ 40 যদি পেয়ে যাও এই যে ম্যাথ আর রিজনিংয়ে, তাহলে কিন্তু সিলেকশন শিওর, কেউ আটকাতে পারবে না। চলো, বেস্ট অফ লাক, পরের কোশ্চেনে দেখা হচ্ছে।